আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বাগেরহাট থেকে ইউরোপে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশি কাঠের বাড়ি, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, আসবে বৈদেশিক মুদ্রা। এবং ব্রাহ্মণবাড়িয়ার আলিয়াবাদ গোপালপুর সড়কে রেজতপুর গ্রামের ব্রিজটি যেন মরণ ফাঁদ, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে 5 গ্রামের মানুষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাগেরহাট থেকে ইউরোপে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশি কাঠের বাড়ি, এতে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, দেশে আসবে বৈদেশিক মুদ্রা। এমন অগ্রসরে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। বাগেরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির। প্রথমবারের মতো দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপের বেলজিয়ামে রপ্তানি হতে যাচ্ছে বাগেরহাটের কাঠের তৈরি বাড়ি। বাড়ির অবকাঠামো থেকে শুরু করে দরজা জানালা এমনকি ছাদও হবে কাঠের তৈরি। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশে আসবে বৈদেশিক মুদ্রা। চলতি বছরে 110টি বসতবাড়ি তৈরির অর্ডার পান বাগেরহাট বিসিক শিল্পনগরীর ন্যাচারাল ফাইবারের প্রোপাইটার মোস্তাফিজ আহমেদ। এসব বসতবাড়ির ঘর হবে 11 মিটার লম্বা এবং 4.25 মিটার চওড়া। এরপর বিভিন্ন অংশকে ছোট আকারে খণ্ড খণ্ড করা হবে, ফলে পুরো বাড়িটি পরিবহন করা সহজ হবে। পরবর্তীতে এই খণ্ডাংশগুলো জুড়ে দিলে সহজে যে কোনো জায়গায় স্থাপন করা যাবে এই সব বাড়ি। এই নির্দিষ্ট আকারের 110টা ঘরের অর্ডার কনফার্ম করছি এবং এর সাথে পায়ে হেঁটে চলার জন্য কাঠের ব্রিজ, অর্থাৎ প্রতিটি ঘরেই কানেক্টেড থাকবে একটার সঙ্গে আরেকটা, এবং ফুড টেইলার দিয়ে সেই কাজটাও আমরা অলরেডি কন্ট্রাক্ট করে ফেলছি। প্রথমবারের মতো নিজ দেশের পণ্য ইউরোপের বাজারে রপ্তানিতে জড়িত থাকতে পেরে খুশি শ্রমিকরা। এই কাঠগুলো আসে ট্রাকে, আমরা এগুলো নামাই, কাঠগুলো ওই সাইজ বাই সাইজে চলে যায়, আবার মেশিন থেকে আসলে আমরা এগুলো কাঠ গুছায় রাখি। ওই সাহেবরা ওই ডিজাইন অনুযায়ী ঘরটার অর্ডার দেয় আমাদেরকে, মনে করেন 1 সপ্তাহের মধ্যে ওই ঘর তৈরি করা হয়। আমাদের একটা ঘরে এক সপ্তাহের ভিতরে একটা ঘর আমরা ফিটিং করি। এখানে আমি যে স্যালারি পাই আসলে তাতে আমার সংসার চলে যায়। আমি খুব ভালোই আছি মোটামুটি আমার ছেলে মেয়ে সন্তানদের নিয়ে। বাড়ি তৈরির কাঁচামাল দেশি মেহগনি কাঠ ও পরিবেশ বান্ধব পণ্য দিয়ে এই বসতঘরগুলো তৈরি হবে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলিয়াবাদ গোপালপুর সড়কের রেজতপুর গ্রামের ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এছাড়াও সড়কটি জরাজীর্ণ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচলে প্রায় ঘটছে নানা দুর্ঘটনা, ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছে 5 গ্রামের মানুষ। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন দ্রুতই নতুন ব্রিজ নির্মাণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আলিয়াবাদ গোপালপুর সড়কে রেজতপুর গ্রামের ব্রিজটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে। এর ফলে ছোট বড় যান চলাচল বন্ধ থাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীরা এবং 5 গ্রামে কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে যাতায়াত করছে। পাশাপাশি আলিয়াবাদ টু গোপালগঞ্জ সড়কটি জরাজীর্ণ হওয়ায় গুরুতর অসুস্থ রোগীরা হাসপাতালে যেতে না পেরে চিকিৎসা নিতে পারছেন না। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য স্থায়ী ব্রিজ ও রাস্তা নির্মাণের দাবি এই গ্রামবাসীর। 10 থেকে 12 হাজার লোক ইরোডে যাত্রী, আসা যাওয়া এবং একটা অসুস্থ রোগী নিয়ে যাওয়া আসা অনেক সমস্যা হয়ে যাচ্ছে। একটা লিস্ট গেলে পুরোটা ব্রিজ কাছে ডেলিভারি ব্রিজের মধ্যে হয়ে যায়, হসপিটাল আর নল লাগে না। সরকারে জানে আমাদেরকে এইটা জানে ব্রিজটা ভালো করে দেয়। ব্রিজটি ভেঙে স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃষ্টির কারণে এখন একটু জরাজীর্ণ অবস্থায় আছে, ইমার্জেন্সি ভিত্তিতে আমরা এটা সংস্কারের উদ্যোগ নিয়েছি। অল্প কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে। দীর্ঘদিনের দুর্ভোগ দূর ও 5 গ্রামে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন ব্রিজ ও রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এই সড়কে চলাচল করা পথচারীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁদপুরে রাসেলস ভাইপার সাপের উপদ্রব প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হোসেন। এ সময় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিদের নিয়ে পাবনা সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহীন, ভাইস চেয়ারম্যান ইমরান শেখ ও রাবেয়া খাতুন সুমিকে ফুল দিয়ে বরণ করে নেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সোহেল হাসান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সভা শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের RERMP কর্মসূচির আওতায় নারী কর্মীদের সঞ্চয়ের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ফরিদপুরের চরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে চীনা বাদামের আবাদ, অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় ঝুঁকছেন কৃষকরা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ফরিদপুরের চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চীনা বাদামের আবাদ, অল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় বাদাম চাষে ঝুঁকছেন চরাঞ্চলের কৃষকরা। এবছর জেলার উৎপাদিত চীনা বাদাম থেকে প্রায় 82 কোটি টাকা আয় হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ফরিদপুর থেকে আক্তারুজ্জামান সুমনের তথ্য ও ছবিতে বিস্তারিত সুরাইয়া সীমার ডেস্ক রিপোর্টে। একসময় পদ্মার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চল বালুর মরুভূমিতে পরিণত হয়ে অনাবাদী হয়ে পড়েছিল। সেই চরাঞ্চল জুড়ে সবুজ পাতায় দোল খাচ্ছে বাদামের গাছ। ফরিদপুরের চরাঞ্চলের শত শত হেক্টর জমিতে আবাদ করা হয়েছে চীনা বাদাম। কৃষি বিভাগের তথ্য মতে জেলার সদরপুর ও সদর উপজেলার ডিক্রিট চর, নর্থ চ্যানেল, দিয়ারা, নারকেলবাড়িয়া চর, বিষ্ণুপুর চর, মানাইর, আকটের চর ও ঢেউখালী এলাকায় বাদামের আবাদ হয়েছে। শুধুমাত্র সদরপুরে ৩,২৮২ হেক্টর জমিতে চীনাবাদাম চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ১৩০ হেক্টর বেশি। বাদামের দর ভালো থাকায় ক্ষেত থেকে বাদাম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আরো বেশি জমিতে বাদাম চাষে সরকারের সহযোগিতা কামনা করছেন তারা। ফলন এবার ভালো হয়েছে, আমার তাতে ৮০-৯০ হাজার টাকা খরচ হয়েছে। বাজার ভালো হয় ১.৫-২ লাখ টাকা বেচতে পারবো। আমাকেও একটা ফসল হয় বাদাম, এই আমি ৩ বিঘা বাদাম লাগাইছি, ২৪ ফুট বাদাম হইব। আমাদের এখানে অনেক বাদাম হয়, কিন্তু আমাদের টাকা পয়সার অভাব। এই টাকা পয়সার অভাবের কারণে আমরা প্রচুর পরিমাণের বাদাম ফলন করতে পারি না। চরাঞ্চলে বাদামের উৎপাদন বাড়াতে কৃষকদের উন্নত জাতের বাদামের বীজ সহ সকল ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলার এই কৃষি কর্মকর্তা। চরাঞ্চলের জমিগুলো কিন্তু আগে একদিন পদ্ধতি ছিল, কিন্তু সেখানে আমাদের পরামর্শের মাধ্যমে কৃষকরা ভালো জাত তারা আবাদ করতে পারতেছে। আমরা এখানে বিশেষ করে বাড়ি চীনা বাদাম ৮ এবং বাড়ি চীনা বাদাম ৯ এখানেই আবাদ হয় বেশি। আমরা এবছর পাহাড়তে কিছু পাহাড়ি চীনা বাদাম বীজ নিয়ে আসছিলাম, 30 দানা বাদাম। ফরিদপুর জেলায় এবছর ৩,৮২০ হেক্টর জমিতে চীনাবাদামের আবাদ হয়েছে, যা থেকে প্রায় ৮২ কোটি টাকা চীনাবাদাম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। ধামরাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মালিক, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ ছাড়াও স্থানীয় সকল স্তরের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চাঁদপুরের হাজীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে প্রায় ১৬০০ দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মেহেদীর নেতৃত্বে চিকিৎসকরা সেবা প্রদান করেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে যুবলীগ। জেলা শিল্পকলা একাডেমির সদর উপজেলা যুবলীগের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মোহাম্মদ শহীদুল হক চৌধুরী রাসেল। এতে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ কামরুজ্জামান খান শামীম, জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ সহ অনেকে বক্তব্য রাখেন। পাবনায় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃজেলা
আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আসম আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক সহ অনেকে। উদ্বোধনী খেলায় দোগাছি স্কুল অ্যান্ড কলেজ 2-1 গোলে পরাজিত করে সরকারি ফরিদপুর ইয়াসিন আলী ডিগ্রি কলেজকে। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাগেরহাট থেকে ইউরোপে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশি কাঠের বাড়ি, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, আসবে বৈদেশিক মুদ্রা। ব্রাহ্মণবাড়িয়ার আলিয়াবাদ গোপালপুর সড়কে রেজতপুর গ্রামের বৃষ্টি যেন মরণ ফাঁদ, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে 5 গ্রামের মানুষ। এবং ফরিদপুরের চরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে চীনাবাদামের আবাদ, অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় ঝুঁকছেন কৃষকরা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।